দেখছিলাম যেখানে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে। মুসলমানের গায়ে হাত লেগে যে গা পুড়ে যাচ্ছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, গা গরম হয়েছে আপনাদের। সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে কয়েকটা কথা দাদা স্পষ্ট করছি, আপনি ভাষা জ্ঞান সমঝোতা করুন। হিন্দু হিন্দু ভাই ভাই করে আপনারা যা করছেন, যে বিষ বাষ্প এই সমাজের বুকে ছড়িয়ে দিচ্ছেন, এই বিষ বাষ্প আগামী দিনে সব ধ্বংস করে দেবে। ছি, লজ্জা করে আপনাদেরকে। আপনারা চুপ করে আছেন। আজকে যদি এই ঘটনাটা উল্টো হতো, আপনারা এতক্ষণ কি করতেন? আপনারা আপনার বাড়ির পাশে মুসলিমটার সাথে, আপনার বাড়ির পাশে মুসলিম মানুষের সাথে কি করতেন? আপনারা বিদ্বেষ ছড়িয়ে এই সমাজটাকে ধ্বংস করতেন। ট্রেনে, বাসে, চায়ের দোকানে আপনারা বলতেন যে ওই বাড়ির মুসলিম ছেলেটার সাথে চলবি না মা, ওই বাড়ির মুসলিম ছেলেটা কিন্তু তোকে ধর্ষণ করে দিতে পারে। আপনারা বাড়িতে বাড়িতে প্রচার করতেন যে মুসলিমদের সাথে চলা যাবে না, মুসলিমদের সাথে চললে কিন্তু আগামী দিনে আপনার মা বোনের হাত ধরে টানবে। লজ্জা করে। আপনারা মানুষরূপী জানোয়ার যারা এখনো পর্যন্ত চুপ করে আছেন। সরকারের কাছে অনুরোধ, এর সঠিক তদন্ত হয়ে সঠিক শাস্তির ব্যবস্থা হোক। আপনারা যারা লাফালাফি করেন, যারা শুধুমাত্র ধর্মীয় বিষ ছড়াচ্ছেন এই সমাজের বুকে, আপনাদেরকে ধিক্কার। আপনাদের মুখের দিকে তাকাতে লজ্জা করে। আপনাদের এই সমাজের কীট যারা এখনো পর্যন্ত চুপ করে আছেন, যদি ঘটনাটা উল্টে যেত আপনারা লাফালাফি করতেন। আমি বলছি আপনাদেরকে, ধর্ষণকারীদের কোনো জাত হয় না। একবারও নয়, একটা 4টে ছেলে ধর্ষণ করেছে, তাদের পরিচয় হিন্দু বলে সমস্ত হিন্দুরা যেমন ধর্ষক নয়, ঠিক তেমনি কিছু মুসলিমরাও যদি ধর্ষণ করে, তারা যদি ক্ষতি করে, তারা যদি অন্যায় করে, তারা যদি ক্রিমিনাল হয়, সমস্ত মুসলমান সম্প্রদায়কে ক্রিমিনাল বলা যায় না। এই শিক্ষা, এই জ্ঞান আনুন সমাজের মধ্যে। এই বিভেদ, এই বিশ্বাস ছড়াবেন না। তাই আওয়াজ তুলুন। আপনার বাড়ি, আপনার মায়ের মুখের দিকে তাকে আওয়াজ তুলুন, আপনার সন্তানের মুখের দিকে তাকে আওয়াজ তুলুন, আপনার বোনের মুখের দিকে তাকে আওয়াজ তুলুন। চুপ করে থাকবেন না। আপনার সন্তান, আপনার বোন, আপনার মা আপনাকে ক্ষমা করবেন। সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে কয়েকটা কথা দাদা স্পষ্ট করছি, আপনি ভাষা জ্ঞান সমঝোতা করুন। আপনি যে চেয়ারে বসে আছেন, সে ক্ষমতার আপনি অপব্যবহার করছেন। আপনি বারুইপুরের ঘটনা যে কথাগুলো বললেন মিডিয়ার সামনে এসে, যে হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে, সংখ্যালঘুর উপরে হাত পড়েছে, তাই ওদের জ্বলন হচ্ছে, গা পুড়ে যাচ্ছে। এর কথাগুলোর মানে কি? একটা 11 থেকে 12 বছর মেয়ে কে রেপ করে একটা পুকুরের জলে ফেলে দিল 5-6 জন নরপশু, আর আপনি এই ধরনের কথাবার্তা বলছেন। আবার কি বললেন? যে টিএমসি ওদের বাপ, বিজেপি এদের সৎ বাপ। বলি, স্পষ্ট কথা বলি, সংখ্যালঘুদের না টিএমসি বাপ হয়, না বিজেপি সৎ বাপ হয়। আমাদের কেউ বাপ হয় না। এটা আপনি মাথায় ভালো করে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আর এইসব ভাষাগুলা বলার আগে কয়েকবার ভেবে চিন্তে বলবেন। আপনি হয়তো কয়েকটা গোমূত্র অন্ধভক্তকে হয়তো চাঙ্গা করতে চাইছেন, কিন্তু হাতে গুনে কয়েকটা। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে শিক্ষিত সমাজ, সচেতনমূলক সমাজ আপনার এই কথায় সাপোর্ট করবে না, আপনার এই কথায় চিড়ে ভিজবে না। আপনি যে চেয়ারটায় বসে আছেন, হয়তো আপনারা ক্ষমতায় আছেন, তাই বলে ওই চেয়ারের ক্ষমতার অপব্যবহার করবেন না। আগামী দিন ভাষাগুলাকে বলবেন, বলার আগে কয়েকবার ভেবেচিন্তে বলবেন। কেন, আপনি একজন ওয়েস্ট বেঙ্গলের উপমুখ্যমন্ত্রী, আপনার মুখ থেকে এরকম কথাবার্তা শোভা পায় না। জোড়হাত করে বলছি, আপনার মুখ থেকে এই ধরনের কথাবার্তা শোভা পায় না। শান্ত বাংলাকে আপনি অশান্ত করার চেষ্টা করবেন না। হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদেরকে এইভাবে থাকতে দেন। যেটা অন্যায় সেটা অন্যায় বলা শিখুন, যেটা ন্যায় সেটা ন্যায় বলা শিখুন। আরেকটা কথা কি বললেন তিনি? যে সরকার ওদের ক্ষমতা নেই। বলি, কোন সরকারই আমাদের নয়। সরকার ওয়েস্ট বেঙ্গল জনগণের, না কোনো হিন্দুর, না কোনো মুসলমানের, না কোনো খ্রিস্টানের।
আপামর জনগণের সরকার হয়, নিশ্চয়ই আপনি এটা ভুলে গেছেন। আর ভুলবেন না কেন? আপনি তো কন্টিনিউ হিন্দু হিন্দু করে ব্যস্ত। আপনারা ভাবেনই না যে ওয়েস্ট বেঙ্গলে শুধু হয়তো সনাতনী বাস করে, আর কেউ বাস করে না। তাই আপনাদের মুখ থেকে সব সময় উগ্র কথাবার্তা বের হয়। পুলিশ সেটা ভাঙা মার দিবে? আরে অবশ্যই পুলিশ সেটা ভাঙা মার দিবে, পুলিশ ইনকাউন্টার করবে, পুলিশ ওপরে ট্যাঙ্ক নিচে করে মাথা করবে। তাকে পাওয়ার দেওয়া হয়েছে। তা বলে শুধু মুসলিমদেরকে নয়, যে অন্যায়ের সঙ্গে জড়িত থাকবে তাকে পুলিশ এই শাস্তিটা দিবে। সেটা হোক হিন্দু, হোক মুসলিম, সে হোক খ্রিস্টান। এটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তাই কাউকে আপনার চেয়ারে বসে অপব্যবহারের কথাবার্তা থেকে আপনি বিরত থাকুন। আগামী দিন ওয়েস্ট বেঙ্গলবাসী আপনাদেরকে দেখে অনেক কিছু শিখবে। নেক্সট প্রজন্ম যে রাজনীতির ময়দানে আসবে, ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আসবে। যারা আদর্শবান নেতা আছে, যাদের মধ্যে শিষ্টাচার কালচার আছে, তাদেরকে দেখেই কিন্তু আগামী দিন ইয়াং জেনারেশন রাজনীতি করার তাদের মনে জাগ্রত হবে। আর আপনাদের মতন লোক যদি এই ধরনের কথাবার্তা বলেন, তারা রাজনীতির ময়দান থেকে, ওই কলেজের রাজনীতি থেকেও সরে দাঁড়াবে। এই জন্যই কি ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিলাম, যেখানে একটার পর একটা ঘটছে না। শুনুন, जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, তখন তাকে খেজুরিতে আটকে দেওয়া হয় মমতা ব্যানার্জির দলদাস চটিচাটা পুলিশ। এমনকি 2024 সাল লোকসভার ভোট পরবর্তী হিংসায় যখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অতীতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারী মহাশয়কে 144 ধারা চলছে বলে তাকে রাজ্যপালের সাথে দেখা করতে দেওয়া হয়। প্রকৃত জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে না দেখলে হয়তো জানতেই পারতাম না। সবাই ভালো থাকবেন। রাজনৈতিক মতভেদ থাকবেই, কিন্তু প্রতিহিংসা ভুলে গিয়ে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে পশ্চিম বাংলাকে আমাদের ভারতবর্ষের বুকে এক এবং অন্যতম করার জন্য আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শকে আমরা আপন করে নিই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হে মাননীয়া, বারুইপুরে এটি রেপ হওয়ার পর খুন হয়েছে, তার বাড়িতে না সিম্প্যাথি দেখাতে আর যেই যাক, আপনি যাবেন না। আপনার যাওয়াটা না মানায় না, জাস্ট নেওয়া যায় না। একটু লজ্জা শরম, একটুখানি ঘেন্না, একটু কাণ্ডজ্ঞান রাখুন। বয়স তো হচ্ছে, লোকজন তো আরজি করে কেসটা ভুলে যায়নি এখনো। যে রাতে অভয়া খুন হয় ওরকম নৃশংসভাবে রেপ হওয়ার পর, সে রাতে কতটা উদ্যোগ নিয়ে প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় একেবারে তার সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছিল। তারপরেও দিনের পর দিন ধরে হাজার লোক ওই জায়গাটা দিয়ে হাঁটিয়ে তাদের জুতো পরা পায়ের ধুলো, সমস্ত প্রমাণ লোপ, ফরেন্সিক এভিডেন্সগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল। কি করে কত চটজলদি তার শরীরটা সৎকার করে দেওয়া যায়, কারণ বডি আগুনে পুড়ে গেলে পরে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করে আসল কথা ধরতে পারার কোনো সম্ভাবনা থাকবে না। আপনার তো অনেককে গার্ড করতে হতো না, তারা আপনার কাছের লোক, নিজের লোক হয়তো ছিল, যে কারণে তাদের গার্ড করার জন্য এটা করতে হয়েছিল। আপনি তৎকালীন পুলিশ মন্ত্রী, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, কেন যে সিবিআই আপনাকে কাস্টডিতে নিয়ে এখনো অভয়া হত্যা হয়েছে? কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, গা গরম হয়েছে। আপনাদের লজ্জা বলে কিছু নেই, এই সময়ও আপনাদের লজ্জা বলে কিছু নেই। সব বেঁচে খেয়ে দিয়েছেন। একটা 11 বছরের মেয়ের সাথে এরকম অপরাধ অন্যায় করা হয়েছে, সেখানেও আপনারা হিন্দু মুসলিম করছেন। তা বাকি 12 জনের যেটা হয়েছে, বাকি 12 জনের সাথে যে একই ঘটনা হয়েছে, তার
তো সবাই হিন্দু, তাদের নিয়ে তো কোনো উচ্চ বাচ্চা দেখছি না, না তাদের বাড়িতে গেছেন আপনারা, না আরজি করার সময় আপনারা রাস্তায় নেমেছিলেন, না আপনারা তাদের হয়ে প্রতিবাদ করেছিলেন। আমরা ছিলাম রাত দখলে। মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন রাজপথে যেমন কালকে নেমেছিল, সেই দিনও নেমেছিল অভয়ের হয়ে বিচার চাইতে। আপনারা দেখেননি মনে হয়, আপনারা দেখে নিন তাহলে গিয়ে দয়া করে। সব মিডিয়া সবাই আপলোড করেছিল, একটু দেখে নিন গিয়ে। অন্ধভক্তরা এবং দিলীপ ঘোষ সমেত বিজেপির সব কটা গোবর খেকো লোকজনরা। লজ্জা করে না আপনাদের? আপনাদের মানে কি বলবো, যাকে পেটানো হয়েছে সে নাকি নির্দোষ, আর যারা আপনাদের সরকারের হয়ে, এই জঘন্য ছ্যাঁচড়া সরকারের হয়ে প্রোটেস্ট করবে, তারা আপনারা গুন্ডাদের মধ্যে মানে দাঙ্গাকারীদের মধ্যে আপনারা তাদেরকে লিস্টেড করবেন। মানে কেন? মানে কেউ প্রতিবাদ করতে পারবে না, কেউ সমালোচনা করতে পারবে না, আপনারা যা মন চায় তাই করে যাবেন। আপনারা আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে যা হয়েছে 15 বছরও হয়নি, এটা আপনারাও জানেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, আপনাদের নিজেদেরই রক্তটা গরম হয়ে গেছে ভেবে যে আপনারা এবার কি করবেন। আপনারা সামান্য আপনাদের কর্মীদেরকেই ট্যাকল করতে পারছেন না, পুরো ওয়েস্ট বেঙ্গলকে ট্যাকল করবেন। প্রত্যেকটা জায়গায় এরকম মারামারি খুনোখুনি হচ্ছে আপনাদের জন্য। 15 বছর এরকম হয়নি। কতজনকে মেরেছেন আপনারা এইবারে? আপনাদের যে লিস্টটা আপনারা ধরান 2021-এ, যে লিস্টটা প্রত্যেকটা অন্ধভক্ত প্রত্যেকের কমেন্টে গিয়ে দিয়ে আসে, ওই লিস্টের কতটা সত্যতা আছে একটু জানান তো দয়া করে। কোনো সত্যতা নেই। হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়ে দিলেই হলো, আমরা লিস্ট করেছি, সত্যতা সমেত লিস্ট করেছি, কে মেরেছে, কে কোথায় কি করেছে সব সমেত লিস্ট করেছি। এই লিস্টটার কবে বলেন তো এফেক্ট হবে? 2029-এর পর। আপনারা রেডি থাকুন। বাংলার মানুষ যদি আপনাদের ভোট দিয়ে নিয়ে আসতে পারে, তারাই আপনাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। 13টা কেস 2 মাসে, গত 15 বছরও হয়নি দাদা। বুঝতে পেরেছেন দাদা কাকারা? একটু লজ্জা করুন, আর দিলীপ ঘোষকে একটু পড়াশোনা করতে বলুন। একজন মিনিস্টারের মুখের ভাষা, মুখের কথা এটা, উনি আপনাদের মনের কথাগুলো বলে দেয়, ওনার মুখ দিয়ে আপনারা বলেন। সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা মেয়েদেরকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে নেতাজিকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে, যেই বাংলা ব্রিটিশদের তাড়িয়েছে সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা অন্যায় করছেন। টিকতে পারবেন না, ধোপেও টিকবেন না। কোন আইন আনবেন? ব্রিটিশদের কালা কানুনের সমান আপনারা আইন নিয়ে এসেছেন, গুন্ডা দমন আইন। একই ব্রিটিশদের চালা হলে যা হয়। বন্ধ করুন। গা গরম কি হয় সেটা মানুষ কিন্তু বুঝিয়ে দিতে বেশিক্ষণ টাইম লাগাবে না। কোনো আইনই কিন্তু তখন আর মানুষ মানবে না। পাবলিকের মার জনরোষ অ্যাকচুয়ালি কি হয়, তখন আপনারা খেতেও বেঁচে থাকতে পারবেন না। এখনো টাইম আছে, শুধরে যান এবং শাস্তি দিন, খরচ করুন। সকালে জমা নিন, বিকেলে খরচ করুন। না আপনাদের মন্ডল সভাপতি এবং আপনাদের গ্যাংয়ের গুন্ডাগুলো ইনক্লুড আছে বলে তারা কেউ শাস্তি পাবে না। হ্যাঁ, বারুইপুর গণধর্ষণের যে নারকীয় ঘটনাটা ঘটেছিল, একটা ফুটফুটে ফুলের মতো প্রাণকে কিছু জানোয়ার, কিছু নিকৃষ্ট, কিছু বর্বর নোংরামি করেছিল, এক মায়ের কোল খালি করেছিল। সেই অভিযুক্তদের মধ্যে প্রভাস মণ্ডলের গতকাল রাতে এনকাউন্টার হয়েছে পুলিশের। হিস্টোরিক্যাল ডে অফ ওয়েস্ট বেঙ্গল প্রশাসন। এই প্রথম পশ্চিমবঙ্গে পুলিশ এনকাউন্টার করেছে ধর্ষণে জড়িতকে এনকাউন্টার করেছে। আর গত 2 দিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একটা 2 ফুটের মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। কি না, উনি মিছিল করছেন, উনি প্রতিবাদ করছেন। কোথায় ছিল ম্যাডাম আপনার প্রতিবাদ পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে? কোথায় ছিল আপনার প্রতিবাদ কামদুনি কাণ্ডে? তখন আপনার মুখ থেকে বক্তব্য কি ছিল? উৎসবে ফিরুন। ছোটখাটো ঘটনা, গায়ে যেরকম শরীর থাকলে জ্বর সর্দি কাশি হয়, সেরকম ধর্ষণও হতে পারে। এই ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার বক্তব্য। আরজিকর কাণ্ডে আপনি কোথায় ছিলেন? পেরেছিলেন অভয়া দিদির ন্যায় বিচার দিতে? তোষামত করেছিলেন। আর কিছু এই সেকুলার বামপন্থীরা রয়েছে, এই বামপন্থীরা কিছু এখন আইন নিয়ে কথা বলছে পশ্চিমবঙ্গের। আরে
আইন নিয়ে আপনাদের মুখে মানায় না কথা। বামপন্থী আমলে 34 বছরে কি কি হয়েছিল? হ্যাঁ, সাইবারি হত্যাকাণ্ড সময় আপনাদের আইন কোথায় ছিল? মরিচঝাপি গণহত্যাতে আপনাদের আইন কোথায় ছিল? বানতলাতে যে গণধর্ষণ করা হয়েছিল, দুটো গাড়ি থেকে পিকনিক স্পটের মহিলাদেরকে নামিয়ে গণধর্ষণ করা হয়েছিল, গণহত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের আইন? নানুর গণহত্যা হয়েছে, বাসন্তী সোনাখালী গণহত্যা হয়েছে, ছোট আঙারিয়া করেছেন, নন্দীগ্রাম করেছেন, নেতাই করেছেন, একের পর এক গণহত্যা করে গেছেন আপনারা। তখন আপনাদের আইন কোথায় ছিল? আর আজকে আইনের শাসন চলছে পশ্চিমবঙ্গে। এই প্রথমবার কোন ধর্ষক এনকাউন্টারে মারা গেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময় প্রতিটা বার উনি বলেছেন যে নারী নির্যাতনের সাথে জড়িত জিরো টলারেন্স। তিনি বারবার বলেছেন দোষীদের, অভিযুক্তদের যথোপযোগ্য শাস্তি হবে এবং সব থেকে বড় কথা, যে ফুটফুটে মেয়েটি চলে গেছে আমাদেরকে ছেড়ে, তার মায়ের কোল খালি করে, তার পরিবারও আশ্বস্ত হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর কথায়। সুতরাং এই আইন নিয়ে কপচানো আর এই 2 ফুটের একটা মোমবাতি হাতে নিয়ে লাইমলাইটে আসার চেষ্টা, ফুটেজ খাওয়ার চেষ্টা, এগুলো বন্ধ করুন। সরকারকে সরকারের মতো কাজ করতে দিন, তাতে ভালো হবে। আজকে বলুন তো, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যদি উল্টো হতো, যদি ওই যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে ওই মেয়েটি যদি হিন্দু সম্প্রদায়ের কোনো মেয়ে হতো আর ছেলেগুলো যদি সম্পূর্ণ প্রত্যেকটা ছেলে মুসলিম সম্প্রদায়ের ছেলে হতো, এতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির পাশে থাকা মুসলিম ছেলেটি জামার কলার ধরে এরা বাইরে টেনে আনতো, টেনে এনে মারধর করতো এবং তার বাড়ির মেয়েটাকে শেখাতো যে ওই যে পাশের বাড়ি মুসলিম ছেলেটার সাথে তুই চলবি না, মুসলিমরা ভালো হয় না, মুসলিমরা ধর্ষক হয়, ওরা জিহাদির বাচ্চারা নোংরা। এইটা কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত শেখাতেন। আপনার বাড়ির পাশে মুসলিমটাকে আপনি ছাড় দিতেন না। আপনারা বলতেন মুসলমান মানে ধর্ষককারী, আপনারা বলতেন মুসলমান মানে সন্ত্রাসী, জঙ্গি, আপনারা বলতেন কিন্তু যে মুসলিম হইতে সাবধান, তা নাহলে এরা কিন্তু আগামী দিনে এই যে মুসলমানরা কিন্তু আপনার মা বোনকে ছাড়বে না। এতক্ষণ আপনারা প্রতিবাদের ভাষায় আপনারা গর্জে তুলতেন। আজকে চুপ কেন? কোন রকম আওয়াজ নেই কেন? চুপ করে আছেন কেন? আরে ওই বারুইপুরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা নিজেরাই বলছে যে যারা ক্রিমিনাল, যারা ধর্ষক, তাদের কোনো রকম জাত হয় না। আরে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, তাদের কোনো রকম জাত হয় না। তাদের জাত তারা ধর্ষক, তাদের জাত তারা ক্রিমিনাল। আপনারা লজ্জা করছে আপনাদের জন্য, ছি। আর সংবাদ মাধ্যম সে একটা সংবাদ মাধ্যম খবর করছে, বলছে পুলিশের উপরে ঢিল ছোড়া হলো কেন, কোন চক্রান্তে পুলিশের উপরে ঢিল ছোড়া হলো, এর তদন্ত চাই। বলছেন না তো, আপনারা তো একবারও বলছেন না। ওখানকার সাধারণ মানুষগুলো অভিযোগ করছে যে পুলিশকে আসামি ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ আসামিকে ছেড়ে দিয়েছে। ওখানকার সাধারণ মানুষ অভিযোগ করছে পুলিশকে আমরা যে সময় খবর দিয়েছিলাম সেই সময় থেকে যদি পুলিশ তদন্ত করত তাহলে হয়তো মেয়েটিকে প্রাণে বাঁচানো যেত। আপনারা তো এটা বলছেন না যে পুলিশের হাতে আসামি তুলে দেওয়ার পরে ওখানকার লোকাল বিজেপি নেতা ওই আসামিগুলোকে ছাড়াতে গিয়েছিল। ছি, আমি বলছি ধর্ষককারীদের, যারা ধর্ষণকারী তাদের জাত হয় না, যারা ক্রিমিনাল তাদের জাত হয় না। কিন্তু আপনারা এক শ্রেণীর মানুষ হিন্দু ভাই ভাই করে আপনারা যা করছেন, যে